আমি আজকে আপনাদেরকে বেকারি স্টাইলে হোমমেড চিকেন বান করে দেখাবো। আর হোমমেড যেহেতু এটা অবশ্যই স্বাস্থ্যকর হবে। তো আমি একটা চিকেন বান আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এটার ভিতরটা কতটা জুসি। আর এটার মধ্যে আমি চিজ ইউজ করছি। আপনারা চাইলে করতেও পারেন, নাও করতে পারেন। বানটা দেখুন কতটা সফট হয়েছে। আর আজকের রেসিপিটা অনেক অনেক মজাদার, সবাই পছন্দ করবে আশা করি। তো রেসিপিটি ভালো লাগলে আমার সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে। তো চলুন শুরু করি রেসিপিটি। আমি প্রথমে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বল, তার মধ্যে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, দিয়ে আমি এই 3টা ইনগ্রিডিয়েন্টস খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হলে দিয়ে দিচ্ছি 250 গ্রাম পরিমাণ কাপে 2 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ড্রাই ইস্ট। এখানে আমি অ্যাক্টিভ ইস্টটা ইউজ করছি, তাই আলাদা করে এটাকে অ্যাক্টিভ করার প্রয়োজন নেই। তা আমি এটাকে একটু ইস্টটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি ময়দার সাথে প্রথমে। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখানে আপনারা বাটারও ইউজ করতে পারেন ইচ্ছে অনুযায়ী। এখন আমি সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। আর এই কুসুম গরম পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিলাম। আর ডোটার মধ্যে কতটুকু পানি লেগেছে তা হচ্ছে আপনাদের ময়দার উপর নির্ভর করবে। তো আমি এখন ডোটাকে খুব ভালো করে নিট করে নিব একটা খোলা সারফেসের মধ্যে রেখে। আর এটা নিট করতে সময় লাগবে আমার প্রায় 5 থেকে 6 মিনিট। যতক্ষণ না পর্যন্ত ডোটা নিজে নিজে উঠে আসে, হাতে লাগে না, ততক্ষণ পর্যন্ত নিট করে নিতে হবে। তো আমি 5 থেকে 6 মিনিটের মতো এটাকে নিট করে এটাকে ফার্মেন্টেশনের জন্য রেখে দিব ঢেকে 30 থেকে 35 মিনিটের মতো। যতক্ষণ এটা ডাবল না হয়। আর এটাকে অবশ্যই ঢেকে একটু গরম জায়গায় রাখতে হবে যেন এটা ডাবল হয়ে যায় ফুলে। আর হাতে একটু তেল লাগিয়ে রাখলে ভালো হয়। তো আমি হাতে একটু তেল লাগিয়ে তারপর এটাকে ফার্মেন্টেশনে রেখে দিলাম 30 থেকে 35 মিনিটের জন্য। এখন আমি আমাদের চিকেন বানানোর জন্য রেডি করে নিচ্ছি চিকেন ফিলিংটা। তো ফিলিংসের জন্য নিয়ে নিচ্ছি আমি একটা প্যানে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখানে আপনারা বাটার ইউজ করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি চিকেন কিউব কাট 1 কাপ পরিমাণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি টমেটো সস 2 টেবিল চামচ পরিমাণ। এখানে আপনারা টমেটো সসের জায়গায় টমেটো পেস্ট ইউজ করতে পারেন। আর টমেটো পেস্ট ইউজ করলে অবশ্যই 1 টেবিল চামচ পরিমাণ দিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচের গুঁড়া। এখানে আপনার মরিচের গুঁড়ার বদলে কাঁচা মরিচটা ইউজ করতে পারেন কিংবা চিলি ফ্লেক্সটা ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। এখন আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে তারপর একটু রান্না করে নিচ্ছি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। যখন তেলটা দেখবো উপরে উঠে আসতেছে তখন দিয়ে দিব 2টা পেঁয়াজ কিউব করে কাটা। আর পেঁয়াজের কিউব কাটটা হবে চিকেনের যে সাইজটা আছে তার সমান। তো যখন তেলটা উপরে উঠে আসবে চিকেনের তখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এখানে আপনারা প্রথমে গুঁড়া দুধের বদলে আপনারা চাইলে তরল দুধটা একটু ঘন করে ইউজ করতে পারেন, 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ। এখন যখন দেখবো তেলটা উপরে উঠে আসছে তখন এটা তুলে আমি সাইডে রেখে দিব ঠান্ডা করার জন্য। আর আমাদের যে ডোটা ওটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে, এটা আমি নক বেক করে এয়ারটা বের করে নিলাম। তো এখন হাত দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে সেট করে নিলাম। আর এটাকে নিট করার প্রয়োজনে এখন আমি সমান ভাগে ভাগ করে নিচ্ছি, প্রায় 8 ভাগে। 8 ভাগ করলে এনাফ, কারণ 8টা বল করে নিচ্ছি এখন সুন্দরভাবে আমার মতো করে নেবেন। আর এই বলটাকে বেকিং পেপার বিছিয়ে দিয়ে দিচ্ছি ফার্মেন্টেশনের জন্য আবার প্রায় 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পর আবার ফিরে আসবো। আর এই ফাঁকে আমি করে নিচ্ছি একটা ডিমের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে সাইডে রেখে দিলাম। আর এখানে কিউব করে কেটে আর ছোট ছোট কিউব করে সাইজ কেটে আমি মোজারেলা চিজ নিলাম, এটা সাইডে রেখে দিলাম। এখন ফার্মেন্টেশন প্রায় 10 থেকে 15 মিনিটে দেখুন ফুলে গেছে যখন বলগুলা, তখন আমি এটাকে উল্টা সাইড থেকে দেখুন কিভাবে আমি এটাকে সেট করে নিচ্ছি চিকেন বলের জন্য। চিকেন যে বানটা আছে আমরা বান করব, তো বানের জন্য বলগুলো আমি নিয়ে তারপর প্রথমে এটাকে দিয়ে দিচ্ছি চিকেন চিজগুলো, মোজারেলা চিজ। তারপর দিয়ে দিচ্ছি চিকেন। আপনার প্রথমে চিকেন দিয়ে পরে মোজারেলা চিজও দিতে পারেন, যেভাবে ইচ্ছা সেট করে নিতে পারেন যেন এটার ভিতর থেকে বাহির না হয়, এটাই খেয়াল রাখতে হবে। এখন আমি
বাহিরের অংশটা লক করে দিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখতে হবে এটা লক যেন হয় ভালো করে, না হলে চিকেনের যে সিস দিয়েছি সাথে ওটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এটা খুব ভালো করে লক করে দিয়ে আমি একে একে সবগুলো করে নিচ্ছি। আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমার সবগুলা চিকেন বান রেডি। এখন আমি করে রাখা যে ডিমটা আছে ওটা ব্রাশ করে দিচ্ছি উপর থেকে। সম্পূর্ণটা ব্রাশ করা শেষ হলে দিয়ে দিচ্ছি সাদা তিল উপর থেকে। এখন দিয়ে এটাকে আমি প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রিতে 20 থেকে 25 মিনিট বেক করে নিব। আপনাদের টেম্পারেচার অনুযায়ী অনেক সময় যার ওভেনের টাইমিং কম বেশি লাগতে পারে, এটা প্রবলেমের কিছু নেই। আর এটা আমি আপ ডাউন হিট অন করে 180 ডিগ্রিতে 20 থেকে 25 মিনিট বেক করে নিলাম। আর আমি এটাকে মাঝে রেখেছি। বেক করার পর এটা গরম অবস্থায় অবশ্যই এই কাজটা করতে হবে, বাটার বা তেল ব্রাশ করে নিতে হবে, তাহলে এটা একদম সফট, আরও বেশি সফট হয়ে যাবে। এখন আমি বাটার বা তেল ব্রাশ করে তারপর এটাকে ঢেকে রেখে দিচ্ছি প্রায় ঠান্ডা হওয়া পর্যন্ত, বা কিছুক্ষণ রেখে দিলেই হবে। দেখুন আমি একটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে আমার আজকের চিকেন বানটা। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর পেজ থেকে দেখলে পেজে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। অনুরোধ রইল আমার সাথে থাকার। আর পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে আপনাদের সাথে। আর আমি একটা চিকেন বান আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে ভিতরটা। তো সবাই রেসিপিটা ট্রাই করবেন। তো ততক্ষণ আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।